আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি রব্বুল আলমিন আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আগামীকাল হচ্ছে সোমবার দিন। আসরের পরে অন্তত 11 বার এই ছোট্ট দোয়াটি পড়বেন। আল্লাহ রব্বুল আলমিন ফেরেশতা পাঠিয়ে দেবেন। আপনার মনের আশা পূরণ হওয়া পর্যন্ত সেই ফেরেশতা আপনার জন্য দোয়া করতে থাকবেন। যতক্ষণ না পর্যন্ত আপনার মনের নেক আশা পূরণ হয়, ততক্ষণ ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে আপনার জন্য দোয়া করবেন। অত্যন্ত পাওয়ারফুল একটি আমল। আশা করছি আপনারা মনোযোগ দিয়ে ভিডিওটি আমলের নিয়তে অবশ্যই সম্পূর্ণ দেখবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আসরের নামাজ ত্যাগ করে তার সব আমল বরবাদ হয়ে যায়। সহিহ বুখারী শরীফের 553 নম্বর একটি হাদিস। আরেক হাদিসে এসেছে, আসরের নামাজের পর এমন এক মুহূর্ত আছে যখন বান্দা যদি দোয়া করে আল্লাহ তাআলা তা কবুল করে নেন। সহিহ মুসলিম শরীফের হাদিস 752 নম্বর একটি হাদিস দিনী ভাই বোনেরা। আর বিশেষ করে সোমবার দিনটি আল্লাহর কাছে প্রিয় দিনগুলোর মধ্যে একটি দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সোমবার ও বৃহস্পতিবারে আমলগুলো আল্লাহর দরবারে পেশ করা হয়। সহিহ মুসলিম শরীফের 2565 নম্বর একটি হাদিস। তাই সোমবার আসরের নামাজের পর দোয়া করলে সেটি আরও দ্রুত কবুল হয় দিনী ভাই বোনেরা। আমরা সোমবার আসরের নামাজ আদায় করব, অর্থাৎ আসরের ফরজ নামাজ শেষ করব, সোজা হয়ে বসে 3 বার অন্তত আস্তাগফিরুল্লাহ 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 3 বার পাঠ করব। তারপরে 7 বার দরুদ শরীফ, অর্থাৎ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। এই দরুদটি এভাবে 7 বার পাঠ করব। এরপরে আমরা এই দোয়াটি 11 বার পাঠ করব, অর্থাৎ যে দোয়াটি আমি স্ক্রিনের মধ্যে দেখাচ্ছি এই ছোট্ট দোয়াটি অন্তত 11 বার দেখে দেখে হলেও পাঠ করবেন। রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খয়রিন ফকির, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খয়রিন ফকির। এভাবে অন্তত কম করে হলেও দিনী ভাই বোনেরা এটি 11 বার পাঠ করবেন। দেখে দেখে হলেও পাঠ করবেন। এটা এমন দোয়া, এই দোয়াতে আমরা বলছি, হে আমার প্রতিপালক, তুমি যে কল্যাণ আমার জন্য নাজিল করো আমি তারই মুখাপেক্ষী। এটি সূরা আল কাসাসের আমরা 24 নম্বর আয়াতে নিয়েছি দিনী ভাই বোনেরা। এটি আপনি মনের মধ্যে যদি বিশ্বাস নিয়ে করতে পারেন, অন্তত আমলটি করেন বা দোয়াটি পড়তে পারেন, রব্বুল আলামিন ইনশাআল্লাহ আপনার রিজিক, আপনার সফলতা আপনার দরজারে পৌঁছায় দেবেন। এই দোয়াটি 11 বার পাঠ করার শেষে আপনি আপনার নির্দিষ্ট চাওয়া বা মনের আশা রব্বুল আলামিন আল্লাহ তাআলার কাছে পেশ করবেন। বিশ্বাস রাখুন, মনের মধ্যে শতভাগ বিশ্বাস রাখুন যে ফেরেশতা আপনার জন্য নেমে আসবেন এবং আল্লাহর কাছে আপনার জন্য দোয়া করতে থাকবেন যতক্ষণ না পর্যন্ত আপনার দোয়া আল্লাহ রব্বুল আলামিন কবুল করে নেন। তাই মনের মধ্যে একটা বিশ্বাস রাখতে হবে দিনী ভাই বোনেরা যে রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করবেন। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলেছেন যে ফেরেশতা নেমে আসার হাদিসের এটি ইঙ্গিত দিয়েছেন যে যখন কোনো বান্দা নামাজ শেষে দোয়া করে, ফেরেশতারা তার চারপাশে ভিড় করে এবং বলে আমিন আমিন, যতক্ষণ না আল্লাহ রব্বুল আলামিন তা কবুল করেন। এটি তিরমিজি শরীফের 3499 নম্বর একটি হাদিস। আর এই হাদিস থেকে আমরা বুঝতে পারি বা বোঝা যায় যে দোয়া করার সময় ফেরেশতারা বাস্তবে বান্দার আশেপাশে থাকে এবং দোয়া কবুলের প্রক্রিয়ায় অংশগ্রহণ করে আল্লাহ তাআলার কাছে বান্দার দোয়া কবুলের জন্য ফরিয়াদ করে থাকেন। আর সোমবারের দোয়া বিশেষভাবে কবুল হওয়ার কারণ আছে দিনী ভাই বোনেরা। সোমবারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। এই সোমবার দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজাও রাখতেন। আর এই দিনে কোরআন, পবিত্র কোরআনুল কারীম অবতীর্ণ হয়েছে এবং এই দিনের আমলসমূহ আল্লাহর দরবারে পেশ করা হয়ে থাকে। সহিহ মুসলিম শরীফের 2565 নম্বর একটি সহিহ হাদিসে বলা হয়েছে দিনী ভাই বোনেরা, তাই সোমবার আসরের সময়ের দোয়া আল্লাহর দরবারে বিশেষভাবে কবুল হওয়ার সম্ভাবনা থাকে। তাই আপনারা অবশ্যই দোয়া কবুলের এই গোপন রহস্যটি জেনে নিন, নিয়ত করুন, নিয়ত পরিষ্কার রাখুন, শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য আপনারা দোয়া করুন। 2 নম্বর, পবিত্র অবস্থায় থাকুন, অর্থাৎ ওযু করে দোয়া করার চেষ্টা করুন। আন্তরিক কান্না ভেজা মন নিয়ে দোয়া করুন। বিশ্বাস রাখুন যে রব্বুল আলামিন আল্লাহ আপনার দোয়া কবুল করবেনই করবেন। এবং নামাজ শেষে
দোয়া করার সময় অবশ্যই 2 হাত তুলুন, কারণ তা আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় একটি আমল। 2 হাত তুলে যখন বান্দা আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আল্লাহ তাআলা তার হাতকে ফেরত দিতে লজ্জাবোধ করেন। তাই আসরের নামাজের পরে এই দোয়াটি, অর্থাৎ যে দোয়াটি আমি দেখাচ্ছি, এই দোয়াটি অন্তত 11 বার পড়বেন। আপনার জীবনের যত কঠিন সমস্যা আছে সেগুলো আল্লাহ তাআলার কাছে বলবেন। আপনার রিজিক, আপনার হারানো জিনিস, আপনার অসুস্থতা, আপনার পরিবারের যে কোনো ধরনের অশান্তি আল্লাহ তাআলার কাছে তুলে ধরুন। সবই আল্লাহর রহমত এবং আল্লাহর দয়া বা বরকতে ইনশাআল্লাহ আপনার মনের নেক আশা পূরণ হয়ে যাবে। মনের মধ্যে একটা বিশ্বাস নিয়ে নিয়ত করে আমলটি করুন, এবং আপনি আমলটি করার পরে আপনার নিকট আত্মীয় স্বজনদেরকেও আমলটি করতে বলুন। পরবর্তী নতুন আমলের ভিডিও যাতে আমরা ইউটিউবে দেওয়ার সঙ্গে সঙ্গে পেয়ে যান, তার জন্য এই সাবস্ক্রাইব লেখা বাটনটিতে আপনিও চাপ দিয়ে রাখুন, যেভাবে আমি চাপ দিয়ে রাখলাম। আপনারা অবশ্যই ভিডিওটির নিচে দেখতে পাচ্ছেন এই সাবস্ক্রাইব লেখা বাটনটি। আশা করছি আমাদের নতুন আমলের ভিডিওগুলো আপনার কাছে পৌঁছাতে থাকবে। আমরা মন থেকে দোয়া করি রব্বুল আলামিন যেন আপনাদের সকলকে এই আমলটির ওসিলায় আপনাদের মনের যার যার ভালো এবং নেক ইচ্ছেগুলো পূরণের সুসংবাদ দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।